কি বন্ধুরা, এই গরমে তোমরা রান্নাঘরে ঢুকে ঘন্টার পর ঘন্টা 5-6 রকমের রান্না করে যাচ্ছ তো? খুব কষ্ট হচ্ছে তাই না? কিন্তু জানো তো, এই ব্যাপারে আমি খুব ভাগ্যবতী। না বাবা, সেই দিক থেকে বলতে নেই। আমার বর আমাকে ভীষণ বোঝে। আমার বর আমার কষ্টটা ভীষণ বোঝে। তো সেই জন্য আমার বর বাড়ির সবাইকে বলে দিয়েছে, দেখো এই গরমে ওর কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, প্রচন্ড গরম পড়েছে, তাই ও কিন্তু বেশি রান্না করতে পারবে না, ওর রান্নাঘরে ঢুকতে ভীষণ কষ্ট হচ্ছে। শোনো, তোমরা সবাই এক রকমের তরকারি আর ভাত খাবে, বলে দিলাম। ও কিন্তু একদম বেশি রান্না করতে পারবে না। তো বন্ধুরা, আমার বর যেহেতু আমার কষ্টটা ভীষণ বোঝে এই গরমে, তো সেই জন্য আমার বর আমাকে বলে দিয়েছে, শোনো এই গরমে অত সবজি টবজি খেতে একদমই ভালো লাগছে না, তুমি এক কাজ করো, আমাকে ওই ভাত আর একটু চিকেন কষা করে দিও, ঠিক আছে? আর সাথে যদি পারো একটু ডাল করে দিও। তাই আমার বরের জন্য একটু চিকেন কষা আর পাতলা করে মুসুরির ডাল করতে হবে। তো এইদিকে আমার দেওর আমাকে বললো, বৌদি প্রচন্ড গরম, দেখো আমার চিকেন টিকেন খেতে ইচ্ছা করছে না, আমার চিকেনটা অতটা ভালো লাগে না, তো তুমি এক কাজ করো, আমাকে একটু মাটন করে দিও। তাই আমার দেওরের জন্য আলু দিয়ে মাটনের পাতলা ঝোল করতে হবে। আর এইদিকে আমার শ্বশুর, উনি তো মাংস টাংস কিছুই খায় না, চিকেন না মাটন কিচ্ছু খায় না। তো সেই জন্য আমার শ্বশুরের জন্য পাতলা করে বাটা মাছের ঝোল আর একটু আলু ভাজা করতে হবে। এইদিকে আমার শাশুড়ি মা, উনি তো আবার সম্পূর্ণ নিরামিষ, একটু ছোট লাগলে ব্যাস উনি আর খাবেন না। তো আমার শাশুড়ির জন্য ওই একটু ঝিঙার পোস্ত, পাতলা করে ভাজা মুগের ডাল আর একটু আলু সেদ্ধ করতে হবে। হুম হুম আবার এইদিকে আমার ননদ, ওর তো আবার পেট খারাপ হয়ে বসে আছে, তাই আমার ননদ আমাকে বলল, বৌদি আমার শরীরটা তো বিশেষ ভালো নেই, তাই তুমি আমার জন্য এক কাজ করো, ওই আলু সেদ্ধ ভাত আর একটু পারলে ডালের বড়া করে দিও। তাই আমার ননদের জন্য একটু আলু সেদ্ধ করতে হবে আর একটু ডালের বড়া করতে হবে, ওই জল দিয়ে মেখে নুন দিয়ে মেখে খেয়ে নেবে। বন্ধুরা দেখছো তো, আমাকে এই গরমে একদম বেশি রান্না করতে হয় না। দেখো সবাই কিন্তু 5-6 রকমের পদ বলেনি, সবাই একটা কি দুটো করে পদ বলেছে। আর দেখো আমার কত তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। বন্ধুরা আমার তো অনেক তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর তোমাদের, আর তোমরা বন্ধুরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে গরমে 5-6 রকমের রান্না করে যাচ্ছ। আমার তো আবার এইসব নেই, আমাকে তো বেশি রান্না করতেই হয় না, কত তাড়াতাড়ি রান্না হয়ে যায় বলো। এই দিক থেকে আমার তো একদম কষ্ট নেই। আমার বর আমাকে ভীষণ বোঝে, আমার কষ্টটা ভীষণ বোঝে, তাই তো সবাই ওই ওই এক তরকারি ভাত করতে বলেছে, বেশি কিন্তু কিছু বলেনি সবাই। তো কি বন্ধুরা, তোমাদের কষ্ট তোমার বাড়ির লোক আর তোমার বর বোঝে? আমার তো ভীষণ বোঝে, আমার তো একটু কষ্ট নেই, কিন্তু আমার তোমাদের জন্য ভীষণ দুঃখ হয়। আরে কত কষ্ট তোমাদের, গরমে রান্নাঘরে দাঁড়িয়ে থেকে ঘন্টার পর ঘন্টা কত রকমের রান্না যে তোমাদের করতে হয়। আহারে।